আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আজকে অতি দুঃখে একটা কথা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই দেখেন, আমাদের সাইদি সাহেব ছিল, তারে তিলে তিলে তোরা মেরে ফেলেছিস। তোরা মানে মানুষটারও তোরা রাখলি না। এখন যে দর্শন হইতেছে যে ওরকম বিচার করাই না, তোরা রাজাকার মনে করে ওরে এরকম তোরা মারে ফেলেছিস। কী লেগে তোরা করছিস? হ্যাঁ, এই সাইদি সাহেব কি এরকম কাজ করবে নাকি? আল্লামা সাইদিকে তোরা কীভাবে কামটা করলি তোরা? মানুষটার তোরা তিলে 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 করে মেরে ফেলেছিস তোরা। তো এখন তো দর্শন হইতেছে, এটার বিচার কে করবে? এখন দর্শনটা তো হইতেছে কালকে না পরশু দিন মনে হয়, আর 2-3 দিন আগে নবীনগর একটা হিন্দু ফ্যামিলিতে যাই তোরা দর্শন করছিস। তার স্বামীরে রাখি তোরা দর্শন কর। কেন তোরা এরকম কেন করবি? হ্যাঁ, আর যে এই সরকার এলে এটা করবো, ওই সরকার এলে এটা করবো, কোনো কোনো সরকারের তো দর্শনকালে বিচার করে না। আমরা চাই তো দর্শনকারী বিচার হোক। যে যে দর্শন করছে তারে শুক্রবার দিন মসজিদের সামনে জুমার নামাজের পরে তার কল্লা পালাইতে হবে দর্শনকারী। এই ছাড়া আর কোনো মানে দর্শনকারী শুধু দায়িত্ব নয়। আপনি যদি যদি নিলেন, এরেস্ট করলেন, এরেস্ট করে 1 মাস রাখি যা বাদে যাবেন করে ফেলাইছে, তো করবো অসুবিধা কি? এটা এত কোনো ব্যাপার নেই। যখন আপনি একটারে যখন মসজিদের সামনে নিয়ে শুক্রবার দিন জুমার নামাজের পরে যদি আপনি গদ্দানা পালাই দেন, দেখবেন দর্শনকারী আর থাকবে না। দর্শনকারীর নাম সব নিশানা সব মসজিদে করবে। আপনারা এরকম করেন, এরকম শাস্তি দেন। যে হোক দর্শন যে করবে তারা এরকম শাস্তি দিতে হবে। দর্শন করা যাবে না। আমাদের দেশের ভিতরে দর্শনকারী বেশি, মানে 99% দর্শনকারী। এখন কেউ উপবাসে থাকে, তারা দর্শন করতেছে, তারা সাদা দিতেছে, তার জন্য তারে দর্শন করতে হবে। আর নইলে তারা অথবা হুমকি দিবে, চাঁদাবাজি করবে, এরকম কেন? আমাদের দেশ, আমরা স্বাধীনভাবে চলি, আমরা স্বাধীন মতো চলবো। আমাদের স্বাধীন দেশ, আমাদের বালা বালা আলামারা তোমরা মারে ফেলেছো। কেন করতেছো এরকম তোরা? হুম, আমার কথা হচ্ছে সেটা না। আমার কথা হচ্ছে যে যেটা করতে হবে যে আমরা সবাই যে মুসলিম কান্ট্রিতে আছি, আমাদের বাংলাদেশের ভিতরে 99% মুসলিম, 10% হিন্দু। তো আপনারা যে হিন্দু মেয়েটারা যে এরকম করে তো দর্শন করলেন, তো তাহলে আর ওই ইন্ডিয়ার বাংলাদেশ পার্থক্য রয়েছে কি? ইন্ডিয়ার এখন মনে করবে যে কি আমাদের হিন্দু হিন্দু জাতিকেও বাংলাদেশে দর্শন করা হইতেছে। লজ্জাজনক বিষয়, অনেক লজ্জাজনক বিষয়। তো অথবা আমার ভিডিও কারো থেকে ভালো লাগবে না পারে, কিন্তু আমি যেটা কথা বলতেছি এগুলো নিগেল কথা বলতেছি, ঠিক আছে? তো এটা নিয়ে যদি আপনারা যদি টোল করেন, কোনো সমস্যা না আমার। আমি এগুলো নিয়ে কোনো অ্যালাউ না করি। আমি মুসলিম, আমরা চাইছি শান্তি, আমরা চাইছি কোনো দর্শন না হবে, যে আমাদের আলেমরে যে কেউ যে কোনো ইয়া যে না করে। আমি এটাই চাই। আমি কোনো খারাপ কিছু চাই না। আমাদের বাংলাদেশের স্বাধীন দেশ, স্বাধীন মতন চলতাম চাই। যে সরকার আসুক আমার কিছু নাই, যে সরকার আসুক আমার কোনো সমস্যা নেই। আমাদের কারোর সমস্যা নাই। আমাদের সমস্যা একটাই, দর্শন করা যাবে না দেশে। দর্শন কেউ করতে পারবে না। দর্শন করলে তার গদ্দানা কাটে ফেলা দিতে হবে, তাহলে আরেকজন ডরাবে, আর কেউ দর্শন করবে না। আর যদি আপনি যদি এগুলো যদি ইয়া না করেন, তাহলে দর্শন এভাবে হবে, এভাবে চলবে। তো তার জন্য বলি দর্শন করা বন্ধ করতে হবে। যে দর্শন করবে তার ইয়াতে তার গদ্দানা গাড়ি ফালাই দিলে তাহলে শেষ। আরেকজনের ডরে আর কিছু করবে না। কেন কেন তোরা পারস ভাই? তোর মা আছে না, তোর বোন আছে না? ভাই শোন, তোরা এত করে শ্বাস পর্যায়ে একটা কথা বলি, নিজের বোনেলা বাঘ না, ওই অন্য বোনেলা বাঘ। আর নিজের বোনেলা বাঘ হইবে, আর অন্য বোনেলাই হিংসু পানি হবি, ওরকম দরকার নেই। সবার জন্য একই সমানভাবে চলতে হবে। তুই অথবা আমার কথা কারো কাছে ভালো লাগে না, আমার ভিডিওতে লাইক নো আসে, সমস্যা নেই। ওগুলো নিয়ে আমি কোনো অ্যালাউ না করি, ঠিক আছে? আমার ভিডিওতে লাইক আসবে না না আসবে, নো প্রবলেম। আমি এই ভিডিও দিয়ে বাদ খাবো না। আমি অত মাঝে মধ্যে কষ্ট দিই মানুষকে, শেয়ার টেয়ার করবে বলি যে আমি যে কথাগুলো বলি ওগুলো যে আমাদের এই যুবক সমাজের যারা সবাই যে দর্শনকারী পরে যে যে মানে ইয়ে করতে পারে,
এগিয়ে আসতে পারে, যে আমাদের মতন যুবক বলে যে দর্শনকারীর পরে যদি ইয়ে করে তাহলে এটাকে এই দেখেন। তো এই আর কি করার, তো ঠিক আছে, আমার মানে মুখে তো কথা আসে না, মানে ফেসবুকে ইউটিউবে যেখানে ঢুকি এখানে এই অবস্থা, দর্শন দর্শন দর্শন। এত দর্শন করলে কী দিব? শালারা বাঞ্ছ দর্শন কেন করস বাঞ্ছ?